সো হে গাইস হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু শুভম দত্ত আর্ট টিউটোরিয়াল অ্যান্ড গাইস আমরা অ্যানাদার পার্টে চলে এসেছি। না, অলরেডি এর প্রচুর পার্ট এসছে, তবে আমরা আউটলাইনটা যেটা করেছিলাম ওটা একদম সেপারেটই একটা পার্ট, আর তারপরে আমরা যে কালার স্টাডি করছি এটা একটা আলাদা পার্ট। তো অলরেডি আমরা বোধহয় 4খানা পার্ট এনেছি কালারের ওপরেই, আর যেখানে আমরা স্টেপ বাই স্টেপ কালারিং করেছি, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড করেছি ডিটেলসে, তারপরে আমরা এখানে যে সমস্ত আলাদা আলাদা জিনিসগুলো রয়েছে, মানে একটা যে দোকানটা থেকে শুরু করে তারপরে যে চারপাশে যে সমস্ত জিনিস রয়েছে সেগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ কালার দিয়েছি, ধরে ধরে কালার দিয়েছি, কোথায় কীরকমভাবে মিক্সিং হচ্ছে, কীভাবে সিম্পল মিক্সিংগুলো করা হচ্ছে সেগুলোও তোমাদেরকে দেখিয়েছি, কোন কালারের সাথে কোন কালার মিক্স করতে হবে সমস্তগুলোকে স্টেপে স্টেপে তোমাদেরকে দেখিয়েছি। আর এটা আমাদের পার্ট 5। আমরা এখনও পর্যন্ত বলা যেতে পারে ফার্স্ট লেয়ারেই আছি, মানে ফার্স্ট লেয়ার বলতে জাস্ট লাইট কালারিংটাই দিচ্ছি, এখনও পর্যন্ত আমাদের ডার্ক শেডিং বাকি রয়েছে। তবে হ্যাঁ, আজকেরটা করার পরে এরপরে আমরা খুব তাড়াতাড়ি ইজিলি কাজটা করতে পারবো, কারণ আমাদের অলরেডি বেসিক পোর্শনগুলো হয়ে যাবে। এরপরে আমরা জাস্ট ডার্ক শেডিং দেবো, তাহলেই দেখবে আমাদের কাজটা ইজিলি অনেক তাড়াতাড়ি এগোবে। তো ফার্স্টেই তো আমরা এখানে দেখতেই পাচ্ছ অলরেডি অনেক কিছুই হয়ে গেছে। তো এখানে আমরা কী কাজ করব, তো কাজ করার আগে আমি বলবো যে প্যালেট কিন্তু ভালো মতোভাবে পরিষ্কার রাখবে, কারণ প্যালেট পরিষ্কার থাকলে তবে দেখবে মিক্সিংগুলো তুমি ইজিলি করতে পারছো, কারণ প্যালেটটা পরিষ্কার থাকা খুব দরকার। হ্যাঁ, কারণ আদারওয়াইজ খুব সমস্যা হয়, কারণ এখানে ওখানে অন্য কালার লেগে গেলে তখন কালারটা নোংরা হয়ে যায়। তাই প্যালেট সবসময় ভালো মতোভাবে পরিষ্কার রাখবে। তো এখানে তোমরা দেখেইছিলে আগের দিনকে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা জাস্ট এই ফিগারটা কালারিং করেছিলাম, তারপরে ব্যাকগ্রাউন্ডে একটুখানি কালারিং করেছিলাম। তো এইভাবে এখনও পর্যন্ত আমাদের কাছে 3টে ফিগার করা বাকি আছে। তো ফার্স্টে আমি এই যে চায়ের দোকানের যে মালিক বা বলতে গেলে যে চা বিক্রি করছে, যে সবাইকে চা বানিয়ে দিচ্ছে, তো ফার্স্টে তাকে দিয়ে কালার করা শুরু করি। এবার দেখো যদি তুমি ছবিতে দেখো তাহলে তার কালারটা একটুখানি ডার্ক রয়েছে, তো আমাদের কিন্তু ওইভাবে কালারিং করতে হবে। তো কালারের মিক্সিংটা করাটা খুব দরকার। তো ফার্স্টেই দেখো তোমাকে প্রথমে ছবিটা অবজার্ভ করতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে ছবিটা একটু ব্লার টাইপের রয়েছে, কারণ দূর থেকে যেহেতু ছবি তোলা হয়েছে, তো সামনের ফিগারটা যতটা ভালো মতোভাবে বোঝা যাচ্ছে, মানে চোখ মুখটা অতটা ওর বোঝা যাচ্ছে না, কারণ ও একটুখানি ভেতর দিকটা করে রয়েছে। তো তোমাকে এখন এইভাবে কালারটা মিক্সিং করতে হবে। যেমন ধরো ফার্স্টে আমি যেটা নিয়েছি সেটা দেখতে পাচ্ছ, এখানে আমি ফার্স্টে ইয়েলো অকারটাকে নিয়েছি, অ্যান্ড ইয়েলো অকারটাকে আমি হালকা হালকা করে কালার করছি। তোমাকে ছবিটাও কিন্তু খুব ভালো মতোভাবে অবজার্ভ করতে হবে, কারণ সিনটাকে অবজার্ভ করে কিন্তু কালার করতে হয়। এমন নয় যে তুমি সমস্ত জায়গায় যেরকম কালার দাও তুমি এখানেও জাস্ট সেম টু সেম ওরকম কালার দিয়ে দেবে, এরকম কিন্তু নয়। তোমাকে কিন্তু সিনটাকে ভালো মতোভাবে স্টাডি করে কিন্তু তোমাকে কালারটা করতে হবে। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ আমি এখানে ইয়েলো কালারটা দিয়ে দিয়েছি। এবার দেখো চোয়ালের দিকটা নিচের পোর্শনটা একটুখানি আমি ব্রাউনিশ করছি, কারণ তুমি ছবিটার মধ্যেও দেখতে পাবে যে এরকম ব্রাউন করে কালারিংটা রয়েছে। তো এগুলো তোমাকে বুঝতে হবে। এরপরে যেমন এখানে আমি ব্রাউনের সাথে একটুখানি আমরা ব্ল্যাক কালারটাকে ইউজ করছি, দিয়ে ব্ল্যাক কালারটাকে ইউজ করে আমি চোয়ালের নিচের পোর্শনটা, ঘাড়ের পোর্শনটা, ওই জায়গায় যে শেডটা যেটা পড়ছে ওই জায়গায় শেডটা করে দিচ্ছি। তারপর কপালের জায়গাটা, চোখের যে আইব্রোর পার্টটা ওখানে একটা শেড পড়েছে ওই জায়গাগুলো করে দিচ্ছি। তারপর গোঁফের পার্টটা ওইখানগুলোকে আমি আস্তে আস্তে করে শেড দিচ্ছি। তো এইভাবে মানে আমাদের ফিগারের ফেসটা হয়ে গেছে। যেমন তোমরা আগের পার্টে দেখেছিলাম আমরা এই লোকটার কীরকম ফিগারের ফেসটা করেছিলাম, তো সেরকমভাবে এখানে করছি। এবার যে হাতের পোর্শনটা আছে, হাতটা তুমি এখান থেকে যদি তুমি দেখো তাহলে তোমার মনে হবে যে পুরো ব্ল্যাক দিয়ে দিই, কারণ পুরো কালো আছে, কিন্তু আমরা ব্ল্যাক ওইভাবে ইউজ করবো না। আমি বলেছিলাম যে ব্ল্যাক ডিরেক্ট আমরা ইউজ করবো না, যদি আমরা ইউজ করি তাহলে সেটাকে কোনো না কোনো কালারের সাথে মিক্স করে দেবো। তো এখানে আমরা ব্রাউন আর ব্ল্যাকটাকে ফার্স্টে মিক্স করে এইভাবে কালার দিয়েছি। ফার্স্টে আমরা বার্ন শাড়াটাকে ইউজ করেছি, তার নিচ দিয়ে আমরা ব্ল্যাকের একটা লেয়ার দিয়েছি, দিয়ে এইভাবে আমরা শেড করছি। তো এইভাবে দেখতে পাচ্ছ আমাদের স্টেপ বাই স্টেপে কালারিংটা হচ্ছে ভালো মতোভাবে। দেখো এখানে কিন্তু ফিগারের কালারিংগুলো কিন্তু বুঝতে হবে যে হ্যাঁ কীভাবে কালার মিক্সিং হচ্ছে, কারণ নর্মালি কী হয় যে আমরা একই ধাঁচে সমস্ত কালার করি, কিন্তু সবসময় এটা হয় না। আমাদেরকে অবজার্ভ করতে হবে যে কোথায় কীরকম কালার আছে, কারণ কখনো কী হয় যে লাইট ডার্ক এফেক্ট ম্যাটার করে। তারপরে তোমার যে দূরে যে লোকটা রয়েছে তার ফিগারের কালারিং বা ফেসের কালারিং আলাদা হবে, সামনে যে বসে রয়েছে তার কালারিং একটু আলাদা হবে। তো এটা কিন্তু ম্যাটার করছে। তার থেকে শুরু করে কালো ফর্সায় সেটা তো ম্যাটার করেই, বাট তার থেকেও আরও যেটা বড় ম্যাটার করে সেটা হচ্ছে তোমার সামনে আর পেছনে যেটা যারা দূরে থাকবে তাদের কালারিংটা কীরকম হবে, তখন দেখবে একটুখানি ফেড টাইপের থাকবে। তো সেটা তোমাকে বুঝতে হবে। তারপরে এদিকে যেমন দেখতে পাচ্ছ আমরা যে ফ্ল্যাক্সটার যে কালারটা করেছি ওটা আমরা জাস্ট সিম্পল এরকম দেখতে পাচ্ছ ব্ল্যাকের সাথে ইয়েলো কালারকে একটুখানি মিক্স করে একটুখানি গ্রে টাইপের করেছিলাম, দিয়ে এরকমভাবে কালারের শেডটা দিয়েছি।
এখনও আমরা যখন ফাইনাল টাচ দেবো তখন আরও ভালো মতোভাবে শেডটাকে ফুটিয়ে তুলবো। জাস্ট এখন সিম্পলভাবে একটা লাইট কালারিং করে দিয়েছি। তারপরে এখানে দেখতে যে পায়ের কালারটাকে এইভাবে আমরা দিয়েছি, যেরকম আমরা ব্রাউন কালারটাকে ইউজ করেছিলাম তার সাথে একটুখানি ব্ল্যাক কালারটাকে মিক্স করে এরকমভাবে এই জায়গাটা করে দিয়েছি। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এই শার্টের পোর্শনটা। তো শার্টের পোর্শনটা এখানেও দেখতে পাচ্ছি পুরো ডার্কই আছে, তো আমরা ওরকমভাবে ডিরেক্ট ব্ল্যাকটা তো দেবো না, আমরা কী করবো ব্ল্যাকের সাথে একটু পুশেন ব্লুকে মিক্স করে এখানে আমরা এরকমভাবে আস্তে আস্তে শেড দিচ্ছি। দিয়ে এবার আমরা নিচের পোর্শনটা হয়ে যাওয়ার পরে এবার আমরা উপরের দিকটা যাচ্ছি। উপরের দিকটাকে ভালো মতোভাবে দেখো, প্রথমে তো আমরা এরকম নিচের দিকটাকে তো একটুখানি ব্ল্যাক মতো করে দিচ্ছি, মানে হাতের উপরের যে নিচের পোর্শনটা রয়েছে ওই জায়গাটা ব্ল্যাক করে দিচ্ছি। আর ওপর দিকটাকে আমি হালকা করে জল দিয়ে একটুখানি হালকা করে দিয়েছি। তাহলে কী হবে, ওখানটায় তুমি একটুখানি লাইট শেড দিতে পারবে, যে উপর দিক দিয়ে যেহেতু আলোটা পড়ছে তাই জন্য তোমার ওখানটা খুব ইজিলি বোঝা যাবে কাজটা। ওই জন্য ওখানটা আমরা কোবাল্ট ব্লু দিয়ে দিয়েছি। এবার যে লুঙ্গির যে পোর্শনটা রয়েছে ওখানটাও দেখতে পাচ্ছি এরকমভাবে আমরা কোবাল্ট ব্লু কালারটাকে ইউজ করছি, আর তার সাথে অলরেডি যে ব্ল্যাক যে মিক্সটা হয়েছিল ওটাকে আমরা এখানে ইউজ করে দিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে কাজ করছি। তো স্টেপ বাই স্টেপ দেখো আমরা কীভাবে এগোচ্ছি। অনেকটা আমাদের এই দিকটা তো হয়ে গেছে, ফিগারটা ডান। এবার আমাদেরকে জাস্ট একটু চুলের কালারটা করতে হবে। তো চুলের কালারটার জন্য আমরা আগেরটা যেরকমভাবে করেছিলাম তো জাস্ট ব্ল্যাক আর ইয়েলো আকারটাকে মিক্স করে ব্ল্যাকটা একটু বেশি নিয়ে তো এরকমভাবে আমরা চুলের কালারটা করেছি। এবার জাস্ট চুলটা শোকা, তারপরে আমরা নেক্সট ফিগার এইটাতে এবার আসি। তো এইটার ক্ষেত্রে যদি তুমি দেখো তাহলে কিন্তু এর গায়ের রঙটা একটু বেশি ডার্ক আছে, তো সেক্ষেত্রে আমাকে কালারটাকে খুব ভালো মতোভাবে বানাতে হবে। তো আমি কি করেছি, একটা সাইডে দেখতে পাচ্ছ ব্রাউন অ্যান্ড ব্ল্যাকটাকে আলাদা সাইড করে একটুখানি রেখেছি, যেটা তোমরা প্যালেটে দেখতে পাচ্ছ। আরেকদিকে আমি ব্রাউন আর ইয়েলো আকারকে একটুখানি মিক্সড করে রেখেছি। তো এইভাবে আমি দুটো জায়গায় এরকমভাবে রেখেছি। হ্যাঁ, আমি দুটো সেপারেট বক্সেও করতে পারতাম, বাট আমি এরকমভাবে রেখেছি কারণ আমি জাস্ট দুটোকে কখনো মিক্সড করে টাচ দিয়ে করতে পারবো। তো এরকমভাবে এবার দেখো আমরা কীরকমভাবে এগোচ্ছি। প্রথমে তোমাকে ছবিতে দেখতে হবে যে কোন জায়গাগুলো সাদা সাদা রয়েছে, কারণ আমরা তো এখানে হোয়াইট কালার ইউজ করবো না, তো আমরা সাদা পোর্শনটাকে এরকমভাবে রাখবো। যে জায়গাগুলো দেখবে একটুখানি ব্রাউনটাও একটুখানি লাইট হয়ে যাচ্ছে ওখানটা একটুখানি তুমি জল দিয়ে হালকা করে দিলে, তারপরে তুমি এরকমভাবে লেয়ারটা এগোতে থাকছে। আমরা দেখতে পাচ্ছ আমি এরপর আমি ছোটো তুলিটা দিয়ে একটুখানি ব্ল্যাক দিয়ে মিক্স করে আমি এই জায়গাগুলোকে করছি। তো এরকমভাবে তোমাকে শেডটা দিতে হবে। তো এরকমভাবে আস্তে আস্তে করতে থাকো, কারণ এখানে কিন্তু তোমাকে কালারটা মেনলি কিন্তু অবজার্ভ করতে হবে। কারণ এখানে তুমি যে কালারটা ইজিলি শিখে যাবে তা কিন্তু নয়, যে হ্যাঁ সমস্তগুলোতে যেরকম ফিগারে কালার হচ্ছে সেরকমই কালার। এখানে কিন্তু তুমি ডিফারেন্ট ভ্যারাইটি কালার পাবে। কারণ যখনই তুমি একটা সিনকে স্টাডি করবে তুমি দেখবে ডিফারেন্ট ছবিতে কিন্তু ডিফারেন্ট কালার হচ্ছে। তো তোমাকে কিন্তু অবজার্ভ করতে হবে যে ছবিটার ভেতরে কীরকমভাবে কালারটা রয়েছে। হ্যাঁ, সব কালার হয়তো মিক্সিং করে রেডি করাও যায় না, বাট তাও কিন্তু তোমাকে ভালো মতোভাবে দেখতে হবে যে ব্রাউনটা আছে তার সাথে কোন জায়গাগুলো একটুখানি ডার্ক শেড আছে, কোন জায়গাগুলো লাইট আছে, কোন জায়গায় কীরকম একটা ভাঁজ ক্রিয়েট করেছে, একটা শেপ ক্রিয়েট করেছে, ওটা ভালো মতোভাবে বুঝতে হবে। যে ঘাড়ের যে পাশের যে পোর্শনটা এইখানটায় যেমন তুমি দেখতে পাচ্ছ একটা সাদা মতো জায়গা রয়েছে, লাইটের যে রিফ্লেকশনটা এটা হয়েছে, তো ওটা ভালো মতোভাবে বুঝতে হবে। তো এইভাবে দেখতে পাচ্ছ যেমন ধরো এবার যে মুখের যে মানে পিঠের দিক দিয়ে যে ওই দিকের যে পোর্শনটা ওই জায়গাটা যেমন আমরা ব্রাউন একটুখানি ব্ল্যাক ইউজ করেছি। তারপর চুলের পোর্শনটা করার সময় আমরা এরকমভাবে ইয়েলো কালারটাকে আবার ওই সেমি কালার ইউজ করেছি, এটা আমরা তখন ওইটার ক্ষেত্রে ইউজ করেছিলাম। এরকমভাবে তার সাথে ব্ল্যাক একটুখানি করিয়ে দিয়েছি। এইভাবে আমরা কাজটা করছি, অনেকটাই আমরা এখানটায় এগিয়ে গেছি। এরপর আমরা এই জায়গাগুলোকে হালকা করে যে ব্যাক সাইডের যে জায়গাগুলো ছিল জাস্ট এরকমভাবে জাস্ট শেড করে দিচ্ছি। ওখানটা তোমরা ছবিতে যেরকমভাবে অবজার্ভ করবে তোমাদের নিজেদের যে সমস্ত ছবি ধরো তোমরা পিক করবে তো ওখানেও তোমরা দেখতে পাবে। এবার আমরা আমরা এই হাতের পোর্শনটা করি। তো এখানটা দেখতে পাচ্ছ উপর দিকটা ডার্ক রয়েছে, নিচের দিকটা একটু জায়গাগুলো লাইট রয়েছে। তো ওই জায়গাগুলোকে আমরা ইয়েলো আকার অ্যান্ড ব্রাউন মিক্স করে যে পোর্শনটা হবে তো ওই রকমভাবে রাখছি। এরপরে আমরা ধীরে ব্ল্যাকটাকে মিক্স করছি, বেশিও ব্ল্যাক মিক্স করবে না, জাস্ট একটু ব্ল্যাক মিক্স করবে, কারণ ব্রাউনটাকে তোমাকে রাখতে হবে, কারণ এটা তোমার ফার্স্ট লেয়ার। সেকেন্ড লেয়ারে তুমি আরও একটুখানি ডার্ক করবে, বাট ফার্স্ট লেয়ারে তোমাকে এরকমভাবে লাইট রাখতে হবে। দিয়ে এরকমভাবে আমরা করছি, ওপরের দিকটা একটুখানি ডার্ক করে দিচ্ছি, তারপর এই সাইডটাকে ডার্ক রাখছি, মানে হাতের এই দিকটা এটা গেঞ্জির দিকটা করে রয়েছে তো ওখানটা একটুখানি ধরো ইয়েলো পার্টে রাখছি, ওই পাশটাকে একটুখানি ডার্ক করছি। তারপর হাতের যে ভাঁজগুলো রয়েছে, যে আঙুলটা যেটা রয়েছে ওই জায়গাগুলোকে আমরা আস্তে এরকমভাবে করে দিয়েছি। তো আমাদের এই দিকটা তো হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে জাস্ট পায়ের এই ছোটো একটা পোর্শন আছে এখানটা একটুখানি করতে হবে, জাস্ট ছবিটাতে অবজার্ভ করলেই হয়ে যাবে। এখনও পর্যন্ত আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে এর ড্রেসটা, মানে গেঞ্জি আর কি ধুতি বলবো না, ধুতির মতো ওরকমই কিছু একটা ওটা পড়ে রয়েছে। তো ওটাকে এবার আমাদেরকে কালার করতে হবে। তো ঠিক আছে, আমরা আস্তে কালার করবো, তার আগে আমরা একটুখানি এই দিকটা সামলে নিই। তো এই দিকটা তো আমাদের অলমোস্ট অনেকটাই হয়ে গেছে। ঠিক আছে, চলো এই পোর্শনগুলো আমরা করে দিয়েছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই জামাটা করার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার অলরেডি ব্ল্যাক এখানে মিক্স করা ছিল, আমি একটুখানি ইয়েলো আঁকা দিয়ে একটুখানি ফেড করে একটা গ্রে টাইপের কালার নিয়েছি। এবার আমরা জাস্ট একটুখানি গেঞ্জির যে ভাঁজগুলো যেগুলো হয় তোমাকে বুঝতে হবে, ছবিটা ভালো মতোভাবে দেখে
দেখবে যে কীরকম কীরকম ভাঁজগুলো আছে। আস্তে আস্তে তুমি প্রথমে কালারটা দেবে, তারপরে একটুখানি জল দিয়ে ওটাকে হালকা করবে, দিয়ে স্প্রেড করবে, কারণ হ্যান্ড পেপার দেখবে তোমার ইজিলি স্প্রেড হয়ে যাবে। এরকমভাবে আস্তে 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 করতে 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 এরকমভাবে তুমি গেঞ্জির পোর্শনগুলো দেখবে। তো এরকমভাবে ভালো মতোভাবে দেখো কীরকম জায়গায় কোন কীরকমভাবে টানছি, কারণ কিছু কিছু দেখবে স্টেপ আবার কমনও আছে, কারণ তোমরা নিজেদের ড্রয়িংয়ের মধ্যে এগুলোকে ইউজ করতে পারো। তো এইগুলোকে ভালো মতোভাবে ফলো করবে, দেখবে ইজিলি তাহলে তুমি করতে পারছো। এখানে তেমন বেশি, আমি তো তোমাদেরকে আগেই বললাম যে আমি এখানে হোয়াইট কালারটা ইউজ করবো না, তো আমি বেশিরভাগ জায়গায় আমি জল দিয়ে দিয়ে হালকা হালকা করে 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 কাজটা করছি। তো এই জায়গাগুলো দেখতে পাচ্ছ একটুখানি ধরো ডার্ক করে করেছি, যেমন ধরো কী বলবো, জাস্ট ভাঁজগুলো যেগুলো রয়েছে, এরপরে আবার একটা ফাইনাল টাচ তো দেবোই, কিন্তু তার আগে জাস্ট লাইট করে 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 এই জায়গাগুলোকে আমরা করে দিচ্ছি। তো এই পাশটা আমাদের অনেকটাই হয়ে গেছে এই দিকটা। জাস্ট এবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ধুতির কালারের যে এই দিকটা যেহেতু হোয়াইট রয়েছে, তো আমাকে রাস্তার ওই রকমভাবে দেখে আমাকে ওই জায়গাটা একটুখানি আমি গ্রে করে দিলাম, তাই জন্যে রাস্তার দিকটা তো এরকমভাবে জাস্ট রাখলাম, নয়তো কী হতো যে পুরো মিশে যাচ্ছিলো। তো এরকমভাবে আমাদের এই দিকটা পুরো হয়ে গেছে। এবার বাকি রয়েছে হচ্ছে এই লাস্ট ফিগারটা। তো লাস্ট ফিগারটা করলেই হয়ে যাবে। তো লাস্ট ফিগারটা তো জাস্ট একদমই সাইড পোর্শন রয়েছে, তো ওটা জাস্ট সিম্পল যেরকম এইগুলোর কালারিং হয়েছে সেরকমভাবেই কালারিং করব। ফার্স্টে আমরা ব্রাউনকে ইউজ করলাম, ইয়েলো কালারকে ইউজ করলাম, তার সাথে এখানে একটুখানি আমরা পুশেন ব্লু অ্যান্ড ওই কী বলবো প্রুশিয়ান ব্লু অ্যান্ড ব্ল্যাকটাকে ইউজ করে করে করলাম। তো এরকমভাবে আস্তে 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 করে করে এই জায়গাগুলোকে আমরা কালার করে দিচ্ছি। অ্যান্ড এর যে টি শার্টের যে কালারটা রয়েছে এটা একটুখানি গ্রিন আর ওই প্রুশিয়ান ব্লুটাকে মিক্স করে ওইটাকে করব, কিন্তু তার আগে প্যান্টের কালারটা আমরা এই প্রুশিয়ান ব্লু আর ব্ল্যাকটাকে মিক্স করে করেই করছি। এই জায়গাগুলোকে আমরা আস্তে 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 এইভাবে কালার করে দিচ্ছি। তো এখানটা আমার বেশি কিছু নেই, এখানটা তাড়াতাড়ি হয়ে যাবে, এখানটা বেশি সময় লাগবে না। তো এই জায়গাগুলোকে আমরা আস্তে 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 করে করে এই জায়গাগুলোকে করে দিচ্ছি। তো আমাদের নর্মালি ফার্স্ট স্টেপটা আজকে কমপ্লিট হয়ে যাবে, কারণ দেখতে পাচ্ছ আমাদের পুরো মেন জায়গাটা তো হয়ে গেছে, পুরো বেসিক জায়গাটা তো হয়ে গেছে। এবার জাস্ট আমরা হালকা হালকা তাড়াতাড়ি তাড়াতাড়ি শেড করবো, তাহলে দেখবে তোমাদের প্রত্যেকটা জায়গা রেডি হয়ে যাবে। জাস্ট এভাবে আমাদেরকে করতে হবে। তো পরের যখন আমরা যে ভিডিওটা নিয়ে আসবো, পরের যে পার্টটা যেটা নিয়ে আসবো, ওটা কিন্তু দেখাটা খুবই ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে যে এরপর আমি তোমাদেরকে বলবো যে দেখো নর্মালি আমরা যখন কালার স্টার্ট করেছিলাম তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করেছিলাম, তারপর আমরা মেন যে সেন্টারে যে পার্ট আছে মানে যে ফিগারগুলো রয়েছে সেখানে গিয়ে কিন্তু এন্ড হয়েছি। কিন্তু যখন আমরা এর পরের যে পার্টটা আনবো সেখানে একটু কি ডিফারেন্ট হবে, মানে এর পরের পার্টে কি আমরা আবার ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করবো, তো সেটা কিন্তু দেখাটা খুবই ইন্টারেস্টিং। কারণ মেবি হয়তো হতে পারে যে আমরা শেষ থেকে শুরু করলাম, কারণ এর আমরা যেখানে শেষ করেছি সেখান দিয়ে আমরা ডার্ক শেড করা শুরু করে ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা শেষ করছি, তো এটাও হতে পারে। তো সেটা দেখাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর হ্যাঁ, এটা কিন্তু প্রচুর ম্যাটার করে, এমন নয় যে আমি নিজের ইচ্ছা মতো করে দিচ্ছি, ওটাও কিন্তু ম্যাটার করে যে তুমি যেখান দিয়ে শুরু করলে। কারণ কী হয় যে কিছু কিছু দেখবে যে আমি সবসময় বলি যে যেটা কম্পোজিশনে থাকে সেটাতে শেড করাটা আগে দরকার, কারণ তুমি ওটাকেই কিন্তু মিন করছো, কারণ ব্যাকগ্রাউন্ডে প্রচুর জিনিস আছে তুমি একসাথে শেড করতে পারবে না। তো সেক্ষেত্রে কী হয় যে তোমার কম্পোজিশন বা মেন সেন্টারে যেটা থাকবে সেটাকে আগে তুমি ভালো মতোভাবে ডিফাইন করো, ভালো মতোভাবে শেড দিয়ে বোঝাও। কারণ তোমার যে কোনো জাজ কিন্তু যখন তোমার ছবি দেখবে তখন আগেই কিন্তু ফোকাসে কিন্তু মানে চোখের নজরটা কিন্তু পড়বে কিন্তু ওটারই ওপর। তো তাই জন্য তোমাকে কিন্তু ওটাকে ভালো মতোভাবে ফোটাতে হবে, কম সময় যত তাড়াতাড়ি পারো ওটাকে ভালো মতোভাবে ফোটাবে। তারপরে ব্যাকগ্রাউন্ডে যাবে, ব্যাকগ্রাউন্ড কখনো কখনো লাইট থেকে গেলেও কিন্তু অত বেশি চোখে লাগে না, কিন্তু সামনের দিকে যে সমস্ত জিনিসপত্র রয়েছে ওগুলো কিন্তু ভালো মতোভাবে বোঝাতে হবে, যেটা তোমাকে অ্যাকচুয়ালি কনসেপ্টটাকে মানে কী বলো কনসেপ্টটাকে দাঁড় করাচ্ছে বা ওটাই যেটা বেসিক, তো সেইটার জন্য। তাই জন্য নেক্সট পার্টটা কিন্তু ভালো মতোভাবে ফলো করবে, কারণ ওটা থেকে তুমি অনেক আইডিয়া পাবে, কারণ ওটার মধ্যে দিয়ে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড আর সামনের মধ্যে যে একটা যে ব্যালেন্স কীভাবে করতে হয় ওটাও আমি তোমাদেরকে দেখাবো। তো নেক্সট পার্টটা আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, কিন্তু হ্যাঁ আমি বলবো যে তোমরাও বাড়িতে এরকমভাবে প্র্যাকটিস করো, এরকমভাবে সিনকে স্টাডি করো, দেখবে অনেক আইডিয়া পাচ্ছ আর একটা আলাদাই মোটিভেশন পাচ্ছ।